শত্রু দেশের পক্ষ থেকে যে থ্রেট একের পর এক এদেশের মানুষের উদ্দেশ্যে চলে আসছে, তাতে করে ডিফেন্স আপডেট বা ডেভেলপমেন্ট একটা এক্সট্রিম পর্যায়ে না যাওয়া পর্যন্ত এই বিদেশি দেশগুলো বা শত্রু মনোভাবাপন্ন দেশগুলোর পক্ষ থেকে এই ধরনের থ্রেট কিন্তু আসতেই থাকবে। আর এই বিষয়টার কথা মাথায় রেখেই একটা মানে বড়সড় ডিফেন্স আপডেট উঠে এসেছে। যদিও সরকারিভাবে এখনো বিষয়টা ডিক্লিয়ার করা হয়নি ওই আমাদের ভারত সরকারের পক্ষ থেকে বা ডিফেন্স অর্গানাইজেশনের পক্ষ থেকে। প্রতিরক্ষা বিভাগ এখনো পর্যন্ত এটার কোনো ঘোষণা দেয়নি, পরিষ্কার বিষয়। তা সত্ত্বেও একটা রিপোর্ট এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে, যেখানে জানা যাচ্ছে যে যেভাবে বা যে কায়দায় বা যে প্রযুক্তির মাধ্যমে ওই ইসরায়েল তার সমস্ত চতুর্দিকে এই যে শত্রু দেশগুলো প্রতি মুহূর্তে যাকে ধ্বংস করতে চায়, আক্রমণ করতে চায় বা তার ব্যাকবোন ভেঙে দিতে চায়, তাদের সঙ্গে লড়াই করে টিকে আছে ওই দেশটি। তার অন্যতম একটি ডিফেন্স টেকনোলজি যেটা তারা করে রেখেছে সেটা হলো আয়রন ডোম। আমরা সবাই প্রায় কম বেশি বিষয়টা সম্পর্কে জানি যে 365 দিন 24 ঘন্টা এই আয়রন ডোম কিভাবে ওই ইসরায়েল দেশটিকে তার শত্রুদের কাছ থেকে আকাশ সুরক্ষার বলয়ে বাঁচিয়ে রেখেছে। যেভাবেই ওই দেশটিকে ধ্বংস করার জন্যে শক্তিশালী মিসাইল দাগুক না কেন, এবং সেটা যত শক্তিশালী হোক বা যতই পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে মানে ধ্বংস করতে সক্ষম হোক না কেন, বা ড্রোন, অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে যদি কোনো ধ্বংসলীলা চালানোর উদ্দেশ্যে তাকে পাঠায়, তাহলে আকাশেই ওই যে ব্যবস্থা অর্থাৎ আয়রন ডোম যে আকাশ প্রতিরক্ষায় তারা মোতায়েন করে রেখেছে, তা অটোমেটিকভাবে কাজ করে ওই সংশ্লিষ্ট ড্রোনটিকে বা মিসাইলটিকে আকাশেই যে কোনো একটি লেয়ারে ধ্বংস করতে সক্ষম। ফলে মানুষজনের প্রাণহানি থেকে শুরু করে সম্পত্তির ক্ষতি আর হবে না, তাকে সুরক্ষা দেওয়া যাবে। এতদিন পরে ভারতবর্ষ যেখানে প্রতিদিন তার ডিফেন্স রিসার্চ উইংকে কাজে লাগিয়ে যাচ্ছে এবং বিষয়টা নিয়ে একের পর এক স্তর বাই স্তর এগিয়ে যাচ্ছে, সেই রকম একটি পরিস্থিতিতে এবার ভারত সরকারও ওই ধরনের আয়রন ডোম আকাশ সুরক্ষায় অদৃশ্য বলয় হিসাবে কাজে লাগাবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ফলে কখন যে কে কি ছুঁড়বে, কে কি করবে, সেটার বিষয়টা অনেকেই বুঝতে পারবে না। ফলে 365 দিন 24 ঘন্টা আকাশ, অন্তত ভারতবর্ষের আকাশ সুরক্ষার স্বার্থে 144 কোটি মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষার স্বার্থে ভারত সরকার এবার ওই আয়রন ডোমের প্রযুক্তিকে দেশীয়ভাবে তৈরি করে তাকে মোতায়েন করতে চলেছে, এই খবর উঠে এসেছে। যদিও আবার একবার বলে রাখি, এখনো পর্যন্ত ভারত সরকার বা প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। তবু যে খবর উঠে এসেছে এবং যে খবরের ওপর ভিত্তি করে আমরা ইনফরমেশনটা দিতে যাচ্ছি, সেই বিষয়টা যে কিছুটা হলেও সত্য এবং এটা হতে যাচ্ছে বলা যায়, তাই একটা বিষয় কিন্তু পরিষ্কার হয়ে উঠেছে। প্রথমে স্তর বাই স্তর যেটা এই মানে আয়রন ডোমের যে মতো দেশীয় প্রযুক্তিকে যেটাকে ইনস্টল করার কথা চলছে, প্রথম পর্যায়ে উত্তরের সুরক্ষা অর্থাৎ দিল্লি,
যেহেতু সেটা ভারতবর্ষের রাজধানী এবং ভারতবর্ষের মূল প্রাণকেন্দ্র বলা যেতে পারে, তাই শত্রুপক্ষের সবসময় টার্গেট থাকবে ওই দিল্লিকে অ্যাটাক করো, দিল্লিকে ধ্বংস করো। তাহলে দেশের মাথাগুলোকে যদি আমি সরিয়ে দিতে পারি, তাহলে আমাদের পক্ষে দেশটাকে কবজা করতে সুবিধা হবে। সেই কথা মাথায় রেখেই দিল্লি এবং দিল্লির আশপাশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই আয়রন ডোমের মতো যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা মোতায়েন করা হচ্ছে এবং এটার একটা নাম দেওয়া হয়েছে ক্যাপিটাল ডোম এয়ার ডিফেন্স। সম্পূর্ণভাবে 3টি লেয়ারে মানে এই শত্রুপক্ষের আক্রমণকে ঠেকাতে সক্ষম এই ক্যাপিটাল ডোম এয়ার ডিফেন্স সিস্টেম প্রথমে মোতায়েন করা হবে দিল্লি এবং তার সংলগ্ন অঞ্চল, এবং পাকিস্তানের দিকে যে সমস্ত আমাদের ইম্পর্টেন্ট জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে মোতায়েন করা হবে। ফলে সেদিক থেকে যদি কোনো থ্রেড বা তা পাকিস্তান যদি মনে করে হঠাৎ করে কোনো ড্রোন পাঠিয়ে ধ্বংস চালাবে বা কোনো মিসাইল দেখে দেবে যেটা এসে আজরে পড়ে বড়সড় ধ্বংসলীলা চালাবে, সেটি আর যে হবে না, সেটা মাঝ আকাশেই আসার সাথে সাথে ধ্বংস হয়ে যাবে, সেটার কার্যকরী হবে। পাকিস্তানের দিকের পর দ্বিতীয় পর্যায় বা সেকেন্ড ফেজে সেই উত্তর বা এই আমাদের পূর্বাঞ্চলের দিকে আমাদের চীন একটা বড় মাথা ব্যথা, এটা বড় থ্রেট। তাই চীনও যে কখন চাইনিজ মালপত্র এখানে ঘাড়ে ফেলার জন্যে পাঠাবে সেটাও কেউ বুঝতে পারে না। ফলে ওই চিকেন নেককে নিয়ে এত কথা হয়, আমাদের শিলিগুড়ি করিডোর থেকে শুরু করে চীনের বর্ডারে এই যে বিস্তীর্ণ অঞ্চল এবং এই উত্তর পূর্বের এই বিস্তীর্ণ অঞ্চলে এবং শিলিগুড়ি করিডোর থেকে শুরু করে কলকাতার ওপর এই সুরক্ষা বলয় মানে মোতায়েন করতে চলেছে সেনাবাহিনী। ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকেও এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। ফলে যদি বাংলাদেশ বা চীনের কাছ থেকেও কোনো ড্রোন, কোনো মিসাইল যদি উড়ে আসে ধ্বংস করার জন্যে, তাহলে তাদেরকেও ওই মাঝ আকাশে ধ্বংস করে দেবার ব্যবস্থা হিসাবে এই ক্যাপিটাল ডোম এয়ার ডিফেন্স, যা কিনা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং 3টি লেয়ারে মানে চরম আঘাত হানতে এবং এই শত্রুদের যে সমস্ত ড্রোন বা শক্তিশালী মিসাইলকে ধ্বংস করতে সক্ষম তা মোতায়েন করা হবে এবং এগুলি প্রত্যেকটি অটোমেটিক ওয়েতে কাজ করবে এবং দেশীয় প্রযুক্তির আধুনিক আকাশ সুরক্ষা ইসরায়েলি আয়রন ডোমের দেশি ভার্সন বললেও ভুল হবে না। তারপরে আকাশ সুরক্ষার মুখ ঘুরে যাবে শিলিগুড়ি, কলকাতা এবং তার প্রথম পর্যায়ে দিল্লির পাশাপাশি এবার যে সমস্ত জায়গাগুলোয় ভারতবর্ষের মূল প্রাণকেন্দ্র বা যেখানে শক্তিশালী টেকনোলজি থেকে শুরু করে ভারতবর্ষের অ্যাডভান্সমেন্টের কাজ হয়, সেই শহরগুলো, সেই এলাকাগুলো বা সেই রাজ্যগুলোকে মাথার ওপরেও কিন্তু এই আয়রন ডোম জাতীয় দেশীয় ভার্সান এই ক্যাপিটাল ডোম এয়ার ডিফেন্স মোতায়েন করা হবে এবং একেবারে মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম, যার মোট 3টি ধাপ। প্রথমটি হচ্ছে কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল থাকবে, দ্বিতীয়ত ভেরি লো রেঞ্জ সারফেস টু সারফেস এবং তৃতীয় স্তরে এয়ার টু এয়ার মিসাইল থাকবে। শত্রুর হামলা আটকাতে থাকছে 30 স্তরীয় নিরাপত্তার ঢাল। অর্থাৎ একটা যদি ফেলিওর হয়ও তাহলে সেকেন্ড আঘাত করার জন্য আরেকটি ব্যবস্থা থাকবে। ধরে নেওয়া যায় যদি সেটিও ফেল করে তাহলে তৃতীয় ব্যবস্থাতে সেটা যে চরমভাবে আঘাতপ্রাপ্ত হবে এবং সুরক্ষা পুরোপুরিভাবে প্রদান করবে সেটা কিন্তু নিশ্চিত করা হচ্ছে এই 30 স্তরীয় এই ব্যবস্থায়। ফলে যা আগে ড্রোন বা মিসাইলকে আকাশেই চিহ্নিত করতে পারবে, অর্থাৎ
যখনই শত্রু দেশ থেকে এটি আমাদের দেশের দিকে উড়ে আসবে, তখন সারফেস থেকে এয়ারে এই একটা বড় সড়ো ডিস্টেন্সে সেটাকে আইডেন্টিফাই করা সম্ভব হবে। এবং তারপরেই এই অটোমেটিকভাবে তাকে প্রত্যাঘাত করার জন্যে এই ত্রিস্তরীয় যে সিস্টেম সেটা অ্যাক্টিভেট হবে এবং তাকে আকাশেই ধ্বংস করতে সক্ষম হবে। এটা শুধুই প্রতিরক্ষার উন্নয়ন এমনটা নয়, একাংশ বলছে নেপথ্যে রয়েছে অন্য গল্প। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতের 3টি ল্যাবে এই এয়ার ডিফেন্স তৈরি হচ্ছে। 2020 সালে গালওয়ান সংঘর্ষের পর কেন্দ্র এই সিদ্ধান্ত নেয়। চীন ও পাকিস্তানের কথা মাথায় রেখেই মূলত এই সীমান্তের এই ধরনের সিস্টেমকে অ্যাডপ্ট করার বিষয়টা ভাবা হয়েছিল। তাই বলা যেতে পারে আমেরিকার ওপর বা বিদেশিদের ওপর এই ধরনের ব্যবস্থার ওপর নির্ভরতা থেকে সরে এসে দেশীয় প্রযুক্তিতে দেশীয় চিন্তা ভাবনা টেকনোলজিকে অ্যাডপ্ট করে এই আকাশ সুরক্ষা আগামী দিনে ভারতবর্ষের এই টোটাল সীমান্তকে যে সুরক্ষার বলয়ে ঢেকে দেবে এবং এই বিদেশি যে সমস্ত মনোভাবাপন্ন শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠবে, যারা এই ভারতবর্ষকে ধ্বংস করতে চাইবে, তাদেরকে যে আকাশেই ধ্বংস করে দিতে আমরা সক্ষম হব, সেই বার্তাই কিন্তু বহন করছে এই উদ্যোগকে।